হ্যালো ভিউয়ার্স হ্যালো ভিউয়ার্স তোমরা দেখছো পিএসসি আড্ডা। আজকের ক্লাসে তোমাদের স্বাগতম। ডব্লিউবিসিএস, পিএসসি ক্লার্কশিপ, ফুড এসআই বা মিসলেনিয়াস পরীক্ষায় জেনারেল স্টাডিজ থেকে যেমন প্রশ্ন আসে আমার এই চ্যানেলে ঠিক সেরকমই ভিডিও বানানো হয়। যদি চ্যানেলটিকে ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে রেখো, যাতে এরকম নিত্য নতুন ভিডিও নোটিফিকেশান সবার আগে পেয়ে যাও। চলো ভিডিওটি শুরু করা যাক। হ্যালো ভিউয়ার্স, আজকে চলে এসেছি ইতিহাসের কিছু বিশেষ একটি ক্লাস নিয়ে, ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামের সমকালীন প্রথম ব্যক্তিত্ব, প্রতিষ্ঠান বা সংবাদপত্র নিয়ে। বিভিন্ন পরীক্ষা দেখা গেছে, বিভিন্ন ক্লার্কশিপ, ফুড এসআই, মিসলেনিয়াস বা বিভিন্ন পিএসসির পরীক্ষায় দেখা গেছে ভারতের প্রথম প্রকাশিত সংবাদপত্র বা প্রথম প্রকাশিত মেয়র বা প্রথম বিচারপতি ইত্যাদি বিভিন্ন প্রশ্ন এসে থাকে। তাই সেই সমস্ত প্রশ্নগুলোকে নিয়ে আজকের আমার এই ক্লাস। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। চলো শুরু করা যাক। ভারতীয় আইসিএস কে? প্রথম ভারতীয় আইসিএস হলেন সত্যেন্দ্রনাথ ঠাকুর। আমাদের পরবর্তী প্রশ্ন, বাংলা ভাষায় প্রকাশিত প্রথম সংবাদপত্র কোনটি? সমাচার দর্পণ। ইট ইজ মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন এবং পরীক্ষায় বারবার এসেছে। বাংলা ভাষায় প্রকাশিত প্রথম সংবাদপত্র সমাচার দর্পণ। আমাদের পরবর্তী প্রশ্ন হলো, কলকাতা কর্পোরেশনের প্রথম ভারতীয় মেয়র কে? কলকাতা কর্পোরেশনের প্রথম ভারতীয় মেয়র হলেন চিত্তরঞ্জন দাস। আমার পরবর্তী প্রশ্ন হলো, ভারতের সুপ্রিম কোর্টের প্রথম প্রধান বিচারপতি কে? স্যার এলিজা ইম্পে। প্রথম ভারতীয় তিরঙ্গা পতাকা উত্তোলনকারী কে? মাদাম ভিকাজি কামা। স্বাধীনতা সংগ্রামের প্রথম শহীদ ছিলেন কে? ক্ষুদিরাম বসু। মতান্তরে মঙ্গল পাণ্ডে। ভারতে ব্রিটিশদের দ্বারা স্থাপিত প্রথম বিশ্ববিদ্যালয় কোনটি? কলকাতা বিশ্ববিদ্যালয়। আমাদের পরবর্তী প্রশ্ন, কোম্পানি শাসনকালে বাংলায় সংগঠিত প্রথম আদিবাসী বিদ্রোহ কোনটি? চুয়ার বিদ্রোহ। চুয়ার বিদ্রোহ হয়েছিল কোম্পানি শাসনকালে বাংলায় প্রতিষ্ঠিত বা সংগঠিত প্রথম আদিবাসী বিদ্রোহ। কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য কে ছিলেন? স্যার জেমস উইলিয়াম কোলভিল। ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম নির্বাচিত সভাপতি কে ছিলেন? সুভাষচন্দ্র বসু। ভারতের প্রথম বিপ্লবী সংগঠন তার নাম কি? ভারতের প্রথম বিপ্লবী সংগঠনের নাম হচ্ছে অনুশীলন সমিতি। ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম মুসলিম সভাপতি কে ছিলেন? এটাও মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, বারবার পরীক্ষায় আসা গেছে। ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম মুসলিম সভাপতি ছিলেন বদরুদ্দিন তৈয়বজি। ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি কে ছিলেন? ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি ছিলেন অ্যানি বেসান্ত। আমাদের পরবর্তী প্রশ্ন হলো, প্রথম ভারতীয় নোবেল প্রাপক কে? রবীন্দ্রনাথ ঠাকুর। প্রথম ভারতীয় নোবেল প্রাপক ছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর 1913 খ্রিস্টাব্দে। আমাদের পরবর্তী প্রশ্ন হলো, প্রথম ভারতীয় যিনি লন্ডন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ছিলেন তিনি হলেন দাদাভাই নওরোজি। ভারতের প্রথম নীল শিল্পপতি কে ছিলেন? কার্ল ব্ল্যাম। কার্ল ব্ল্যাম ছিলেন ভারতের প্রথম নীল শিল্পপতি। ভারতে দ্বিজাতি তত্ত্বের প্রথম প্রচারক কে ছিলেন? ভারতের দ্বিজাতি তত্ত্বের প্রথম প্রচারক ছিলেন স্যার সৈয়দ আহমেদ খান। ভারতবাসীকে সর্বপ্রথম অসহযোগ বা নিষ্ক্রিয় প্রতিরোধের মন্ত্রে উদ্বুদ্ধ করেছিলেন কে? বিপিন চন্দ্র পাল। সর্বপ্রথম অসহযোগ বা নিষ্ক্রিয় প্রতিরোধের মন্ত্রে উদ্বুদ্ধ করেছিলেন বিপিন চন্দ্র পাল। ভারতের প্রথম ভাইসরয় কে? ইট ইজ মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, বারবার পরীক্ষায় এসেছে, দেখা গেছে। লর্ড ক্যানিং হলেন ভারতের প্রথম ভাইসরয়। আমাদের পরবর্তী প্রশ্ন হলো, ইংল্যান্ডের আইনসভায় প্রথম ভারতীয় সদস্য কে ছিলেন? দাদাভাই নওরোজি। ইংল্যান্ডের আইনসভায় প্রথম ভারতীয় সদস্য ছিলেন দাদাভাই নওরোজি। মুসলিম লীগের প্রথম সভাপতি কে ছিলেন? মুসলিম লীগের যখন 1906 খ্রিস্টাব্দে মুসলিম লীগ চালু হচ্ছিল বা তার প্রথম সভা বসেছিল, তার সভাপতি ছিলেন আগা খান। বিদেশের মাটিতে প্রথম ভারতীয় শহীদ কে? বিদেশের মাটিতে প্রথম ভারতীয় শহীদ ছিলেন মদনলাল ধিংরা। আমাদের পরবর্তী প্রশ্ন হলো, পরাধীন ভারতের প্রথম রাজনৈতিক সংগঠন কোনটি? পরাধীন ভারতের প্রথম রাজনৈতিক সংগঠন হলেন জমিদার সভা। ভারতে প্রকাশিত প্রথম সংবাদপত্র কোনটি? ইট ইজ মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, বারবার পরীক্ষায় এসেছে। ভারতে প্রকাশিত প্রথম সংবাদপত্র হলো হিকিস বেঙ্গল গেজেট। সমাচার দর্পণের আগে যেটি প্রকাশিত হয়েছিল তা হলো হিকিস বেঙ্গল গেজেট, এটি ইংরেজি ভাষায় ছিল। ভারতীয় মালিকানায়
প্রথম রাসায়নিক কারখানা কোনটি? ভারতীয় মালিকানার প্রথম রাসায়নিক কারখানা হলো বেঙ্গল কেমিক্যালস অ্যান্ড ফার্মাসিউটিক্যালস ওয়ার্ক। বেঙ্গল কেমিক্যাল অ্যান্ড ফার্মাসিউটিক্যাল ওয়ার্ক, সেটি করেছিলেন পি.সি. রয়। আচার্য প্রফুল্লচন্দ্র রয় এটি স্থাপন করেছিলেন। আমাদের পরবর্তী প্রশ্ন হলো, ভারতের স্বাধীনতা সংগ্রামের জন্য বিদেশের মাটিতে প্রথম সেনাবাহিনী গঠন করেছিলেন কে? ভারতীয় স্বাধীনতা সংগ্রামের জন্য বিদেশের মাটিতে প্রথম সেনাবাহিনী গঠন করেছিলেন রাসবিহারী বসু। ক্যাপ্টেন রাসবিহারী বসু সিঙ্গাপুরে এই সেনাবাহিনী গঠন করেছিলেন। আমাদের পরবর্তী প্রশ্ন হলো, বাংলার প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন? বাংলার প্রথম গভর্নর জেনারেল ছিলেন ওয়ারেন হেস্টিংস। বাংলার প্রথম গভর্নর জেনারেল ছিলেন ওয়ারেন হেস্টিংস। ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি কে ছিলেন? এটিও বারবার পরীক্ষায় এসেছে। ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি ছিলেন উমেশ চন্দ্র বন্দ্যোপাধ্যায়। আমাদের পরবর্তী প্রশ্ন হলো, ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি কে ছিলেন? ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি ছিলেন সরোজিনী নাইডু। ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি ছিলেন সরোজিনী নাইডু। আর পরবর্তী প্রশ্ন হলো, প্রথম ভারতীয় স্নাতক কে? প্রথম ভারতীয় স্নাতক হলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। প্রথম ভারতীয় স্নাতকোত্তর যিনি ডিগ্রি লাভ করেছিলেন তিনি হলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। ভারতের প্রথম আধুনিক মানুষ কাকে বলা হয়? ভারতের প্রথম আধুনিক মানুষ হলো রাজা রামমোহন রায়। আমাদের পরবর্তী প্রশ্ন হলো, আলিগড় কলেজের প্রথম অধ্যক্ষ কে ছিলেন? আলিগড় কলেজের প্রথম অধ্যক্ষ ছিলেন থিওডর বেক। প্রথম ভারতীয় মহিলা শহীদ কে ছিলেন? প্রথম ভারতীয় মহিলা শহীদ ছিলেন প্রীতিলতা ওয়াদ্দেদার। আমাদের পরবর্তী প্রশ্ন হলো, পরাধীন ভারতের প্রথম পূর্ণ স্বাধীনতার দাবি তুলেছিলেন কে? পরাধীন ভারতের প্রথম পূর্ণ স্বাধীনতার দাবি তুলেছেন অরবিন্দ ঘোষ। ঋষি অরবিন্দ ঘোষ প্রথম পূর্ণ স্বাধীনতার দাবি তোলেন। আমাদের পরবর্তী প্রশ্ন হলো, ভারতের প্রথম বিপ্লবী গুপ্ত সমিতি প্রতিষ্ঠাতা কে? ভারতের প্রথম গুপ্ত সমিতি মানে বিপ্লবী যিনি গুপ্ত সমিতি প্রতিষ্ঠাতা ছিলেন তিনি হলেন বাসুদেব বলবন্ত ফাতকে। বাসুদেব বলবন্ত ফাতকে ভারতীয় বিপ্লববাদের জনকও বলা হয়।